আওরঙ্গজেব যার নাম, জানেন ইনি কত বড় আবেদ ছিলেন, সলেহ ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন? আমরা অনেকেই কিন্তু জানি না। মোগল সম্রাটের যে গোড়াপত্তন করছে বাদশাহ বাবর, এই বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, আলমগীর, দারা, মুরাদ, দারা, মুরাদ, কথা সুজা এবং আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব ছিলেন ছোট, কিন্তু উনি সোহবাত ইয়াফতা ছিলেন, মোল্লা জিয়াউর রহমাতুল্লাহর সোহবাতে থাকতেন। দারা ছিল ঠাকুরদের সোহবাতে, আর আওরঙ্গজেব ছিলেন আল্লাহওয়ালাদের সোহবাতে। এই জন্য দারা কিন্তু পৈতা পড়তো, এই কমবক্ত নালায়। অনেকে বলে দারা, সুজা, মুরাদকে আওরঙ্গজেব ভাই হিসেবে হত্যা করছে, এটা মিথ্যা কথা, ইতিহাস ঠিক না। দেখবেন পাশ্চাত্য ঐতিহাসিকরা ইতিহাস মধ্যে কি লেখে, যে আওরঙ্গজেব ক্ষমতা কুক্ষিগত করার জন্য তার ভাইদেরকে হত্যা করছে। এটা ভুল। বরং বিচারকরা হত্যার আদেশ ঘোষণা করছে বিচারের মাধ্যমে। এর কারণটা কি? এটা ভিন্ন কারণ। দেশদ্রোহী ছিল, হত্যাযোগ্য অপরাধ করছে, এর জন্য বিচারকরা হত্যা ঘোষণা করছে। তাতে আলমগীরের দোষটা কি আমাকে বলুন। আলমগীর রহমতুল্লাহ আলাই কার সোহবাতে ছিলেন? মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাই। এই মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, আমার জানাজার নামাজে ইমামতি ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। 81 জন বাংলাদেশের মধ্যে, আমার তো মনে হয় নাই কেউ। এখানে কয়জন আছি যারা বলতে পারে জীবনে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে জামাত তরক হয় নাই? হ্যাঁ, ওয়াজ তো করি আমরা সবাই, বয়ান তো করি। আগেকার জমানার বয়ানগুলি ছিল আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার একটা মাধ্যম, যেখানে হাজারো খারাপ লোক আসিয়া দিনদার হয়ে যেত। এখন ওয়াজ নসিহাতের মধ্যে আমরা এরকম ফাসেকরা এখন বয়ান করি, যেখানে আসার পরে ন্যাক তো হয় না, বরং গুনাহ নিয়ে তারপর বাড়িতে ফিরি। হাসি তামাশার আড্ডাখানা বানায় ফেলাইছে। কি বক্তা? কমেডি বক্তা। নাম কি? কমেডি বক্তা। আস্তাগফিরুল্লাহ, মানে বেশি হাসাইতে পারে। জায়েজ আছে কিনা আগে কিন্তু বুঝতে পারেন না। এমন কোনো কথা বলা, যেই কথা বললে শ্রোতারা হাসবে, জোরে জোরে হাসবে, এরকম কথা বলা জায়েজ? বাস কমেডি বক্তা। ইসলামের নামে কি চলতেছে, কত বিষ পান করানো হচ্ছে আপনারা জানেন? হ্যাঁ, সব ধ্বংস হয়ে যেতেছে। জিন্দাপীর আলমগীর রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিল মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি। তিনি কি ওসিয়াত করছিলেন? আমার জানাজার নামাজের ইমামত ওই ব্যক্তি করবে যার আসরের আগের 4 রাকাত নফল নামাজ কি হয় নাই, কাজা হয় নাই। কি বুঝলেন? আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু সম্পর্কে আপনারা জানেন। আমার দাদাজান রহমতুল্লাহ বয়ান এখনো সব জায়গায় ভেসে বেড়াচ্ছে। দাদাজান রহমতুল্লাহ আব্বাকে প্রশ্ন করলেন, তখন আব্বার বয়স হলো 35 বছর। 35 বছর বয়সে আব্বাজান রহমতুল্লাহ প্রশ্ন করছেন, সৈয়দ তোমার কি কখনো নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমতুল্লাহ বলছেন, না বাবাজান, এখন পর্যন্ত আমার নামাজ কাজা হয়নি। এরা ছিলেন শায়েখ, এরা ছিলেন পীর, এরা ছিলেন মুর্শিদ, এরা ছিলেন পথ প্রদর্শক। আর আমরা প্রতিদিন নামাজ কাজা করি, প্রতিদিন ফিসকিয়াতের মধ্যে লিপ্ত থাকি, নামাজের কোনো খবর নাই। ওয়াজের টানের শুনে তো সব ফুতায়া ফেলাই, কিন্তু নামাজের খবর নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ ঘোষণা দিলেন, কি আছে এরকম আমার শায়েখের নামাজের জানাজায় উপস্থিত হও, ইমামতি করো। কেউ সাহস পান না, কেউ না। তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি কোন জায়গার সম্রাট? এই বাংলাদেশের ভূখণ্ডের না, পুরা পাক ভারত উপমহাদেশের 1-2 বছরের সম্রাট না। উনি
উনি কত বছর সম্রাট ছিলেন? 50 বছর। কত বছর? 50 বছর সম্রাট ছিলেন, এক দুই দিন না। এই আলমগীর রহমতুল্লাহ আলাইহি যিনি 50 বছর, তৎকালীন সময় রাষ্ট্র চালান কত যে কঠিন ছিল। এই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় বিদ্রোহ, সেই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় যুদ্ধ, সেই জায়গায় যুদ্ধ। হরেক ডিজাইনের মানুষ বসবাস করে পাক উপমহাদেশে, হরেক আদর্শের, হাজারো ধর্মের, হাজারো মতের, হাজারো পথের মানুষ এই পাক উপমহাদেশে বসবাস করে। এখানে প্রধান ব্যক্তি, বুঝেন তো ঝামেলার কোনো অভাব নেই, শত্রুর কোনো অভাব নেই, অথচ তার উপরের লোকজন বাদশাহ এলাহি, দিনে এলাহি ঘোষণা দিয়েছিল বাদশাহ আকবর। তারই সন্তান আলমগীর রহমতুল্লাহ আলীর অবস্থাটা কি? এত দরবেশ ছিলেন, এত আবেদ ছিলেন। জানেন আলমগীর রহমতুল্লাহ সম্পর্কে? তার ইন্তেকালের পরে তার ব্যাংক ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কোনো না, 1 টাকা ব্যাংক ব্যালেন্স ছিল না আলমগীর রহমতুল্লাহ আলী। আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের টুপি নিজের হাতে সেলাই করতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। এই আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের হাতে কোরআন শরীফ লিখতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। কি ভাবছেন? এত বড় সম্রাট হওয়ার পরও তাদের ইবাদতের অবস্থা, তাদের আখলাকের অবস্থা, তাদের চরিত্র অবস্থা। এই যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ কিভাবে হয়েছিল? অযোধ্যায় এই যে বাবরি মসজিদ, অযোধ্যার মধ্যে ইব্রাহিম কোতোয়াল নামে একজন গভর্নর নিযুক্ত করেছিলেন আলমগীর রহমতুল্লাহ আলী, কিন্তু লোকটা বেশি ভালো ছিল না। এক হিন্দু মেয়ে শকুন্তলা, খুবই সুন্দরী, আকর্ষণীয় এক রমণী ছিল শকুন্তলা, তাকে প্রস্তাব দিয়েছে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ করার জন্য। এখন হিন্দু মেয়ে কিভাবে বিবাহ আসবে? কিন্তু ওখানের গভর্নর বলছে উপায় নাই। শকুন্তলার বাবা খুবই চিন্তিত, কি করবে? গভর্নর নিজে প্রস্তাব দিছে আমার মেয়ে কি বিবাহ করবে। চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই বুদ্ধিমত্তা ছিলেন, অনেক বুদ্ধিমত্তা এক মেয়ে ছিল। সে বাবার এই চিন্তিত অবস্থা দেখে বলছে, আব্বু কি ঘটনা কি? আপনারা চিন্তিত কেন? তোমার কাছে বললে লাভটা কি, ফায়দাটা কি? বলে বলুন না কি হয়েছে। বলে ঘটনা তো এই, তোমাকে বিবাহ করার জন্য ইব্রাহিম কোতোয়াল এখানে গভর্নর প্রস্তাব দিছে। এখন আমি কি করব? কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি পুরুষের পোশাক নিয়ে আসেন এবং খুব তেজি এক ঘোড়া নিয়ে আসেন। আলমগীর রহমতুল্লাহ আলীর অভ্যাস ছিল প্রতি জুমার দিন জামে মসজিদে, দিল্লির জামে মসজিদে সরাসরি প্রজাদের অভিযোগ শুনতেন, সরাসরি নিজে প্রজাদের অবস্থাটা কি। এরকম লাইন দিয়ে প্রজারা দাঁড়ানো থাকতো, আলমগীর রহমতের মাঝখান থেকে হাঁটতেন, প্রজাদের সম্পর্কে নিজে সকানে শুনতেন, অন্যের মাধ্যমে না, যে প্রজাদের অবস্থাটা কি। শকুন্তলায় করছে কি, সেই পোশাক পইরা পুরুষের সুরাত ধরিয়া পুরুষের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতের সবাই অভিযোগ শুনতেছেন, শুনতেছেন, যাইতেছেন। যখন শকুন্তলার কাছে আসছে, চেহারার দিকে তাকাবার সাথে সাথে বুঝতে পারছেন এটা তো পুরুষ, পুরুষ না এটা মহিলা। আলমগীর রহমতুল্লাহ আলাই পকেট থেকে রুমাল নিলেন, হাতের মধ্যে রুমাল লাগালেন, শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন, পড়িয়া দেখলেন ঘটনা এই। আলমগীর রহমতুল্লাহ আলাই আর ঘরের দিকে ফিরলেন না, অযোধ্যার দিকে রওনা করলেন। গিয়া সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন প্রমাণিত হয়েছে শকুন্তলা এই কাজ করছে, তাকে হত্যার আদেশ দিলেন, যে তুমি মুসলমানদের ইজ্জাত আবরুর খেলাফ করছো, তুমি রাষ্ট্রের খেলাফ কাজ করছো, তুমি রাষ্ট্রকে অমর্যাদা করছো, ইসলামকে অমর্যাদা করছো। হত্যা করার পরে আলমগীর রহমতুল্লাহ আলাই শকুন্তলার বাবার বাড়িতে গিয়ে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। তিনি খুব পিপাসা অবস্থায় ছিলেন, তিনি পানি পান করলেন, জানামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। শকুন্তলার বাবা প্রশ্ন করছে, আপনি এইভাবে পানি পান করলেন, আপনার তো খুবই বেশি দেখা যায় তৃষ্ণা ছিল। বলে আমি শপথ করেছিলাম
যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। আমি বিচার করতে পারছি, এরপরে পানি পান করলাম। এবং আপনি নামাজ পড়ছেন, শুকরিয়া তার নামাজ পড়লাম যে আমি হক বিচার করতে পারলাম। তখন শকুন্তলার বাবা বলছিলেন, যেখানে আপনি সেজদা করছেন সৎ বিচার করার পরে, আমি এই জমি অক্ষ করে দিলাম মুসলমানদের জন্য, জীবন পরে এখানে মুসলমানরাই সেজদা করবে। এই আলমগীর রহমতুল্লাহ আলাইহি সম্রাট ছিলেন, কিন্তু আবেদ ছিলেন, আদেল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আজকে তো মুসলমান দেখি না, এ তো সব রূপ। মুসলমানদের আসল সেই চেতনা আমাদের মধ্যে নেই। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কেন আসছিলেন সিন্ধু দখল করার জন্য? আপনি কি জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কেন আসছিলেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন? জোরে বলেন না কেন, কয়জন? একজন। সেই মেয়ে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে। হাজারো মুসলিম ভাবারা হাসনা, হাজারো মুসলিম ভাইয়েরা জিন্দা থাকতে আমি একজন মুসলিম নারী নির্যাতিত হব, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কিভাবে হয়? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলছিলেন, আমার তো সৈন্য নাই, দ্বিতীয় অলিদের সময় ঘটনা, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, আমার তো কোনো সৈন্য নাই, আমি কি করব? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ 17 বছরের যুবক, হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে। কার ছেলে? হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে এবং জামাতাও বটে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজ বিন ইউসুফের মেয়েকে বিবাহ করছে, জুবাইদাকে। এই জুবাইদার স্বামী মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, না, যদিও শূন্য নাই, কিন্তু আমার এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছে, আর আমরা যুবক ভাইরা জিন্দা থাকবে না, হয় না। অথচ তাকে চিনেও না, সে রাখারও না, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে, মুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আমাদের রক্ত এবং গোশতের কোনো সম্পর্ক নেই। রক্ত এবং গোশতের সম্পর্কের মধ্যে আমাদের কোনো সম্পর্কই না। আমাদের মূল নিসবত, আমাদের মূল সম্পর্ক ইমানের সম্পর্ক। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, রক্ত এবং গোশতের নিসবত ছিল, কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমরা আহাল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, রক্ত এবং গোশতের সম্পর্ক ছিল, কিন্তু সে জান্নাতি না। মুসলমানদের সাথে মুমিনদের সাথে রিশতা হয়, সম্পর্ক হয় ইমানের সাথে, ইমানের নিসবতে। এজন্য দেখবেন কোন সন্তান যদি মুরতাদ হয়ে যায়, সে ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায়। কারণটা কি? রক্ত গোশতের সম্পর্ক আমাদের মূল সম্পর্ক না। আমাদের মূল সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এ আমার আত্মীয় না জানার দরকার নেই, এ আমার বংশে কি বংশের না জানার কোনো প্রয়োজন নাই। সে একজন মুসলমান, বাস, এইটাই যথেষ্ট। সে একজন মুমিন, এইটাই যথেষ্ট। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার সমস্ত মুমিন একটা শরীরের নয়। কয়টা শরীরের নয়? একটা শরীরের নয়। যে আমার চোখের মধ্যে দরদ হয়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। আমার মাথার মধ্যে ব্যথা হইলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে একজন মুমিন যদি বিপদে থাকে, আর সেই বিপদ দুঃখ কষ্টের মধ্যে পড়ার পরেও তোমার মধ্যে যদি দুঃখ কষ্ট অনুভূতি না হয়, তুমি প্রকৃত মুসলমান হতে পারো না, তুমি মুমিন হতে পারো নাই, তুমি মুমিন না, তুমি ইসলাম বুঝো নাই। ওই মেয়েটা কে জানেও না, তার শুধু পরিচয় ছিল একজন মুসলমান। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, অপেক্ষা করো, এই প্রতিশোধ গ্রহণ করবই। যদিও শূন্য ছিল না, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি কোন রকমের সংগ্রহ করছেন কিছু ন্যাংরা, লুলা, অযোগ্য, অদক্ষ। সংখ্যা মাত্র 5000, সংখ্যা মাত্র 5000। মোহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। কত বছর বয়স? তোমাদের তো বয়স হয় না, 30 বছরও তো তোমাদের বড় হয় না এখন।
তোমরা বড় হবা কেন? তোমরা তো মুসলমানের সন্তান না। মাদার গাছ 1000 বছর বাঁচলে মাদার গাছ, কলা গাছ 1000 বছর বাঁচলে কলা গাছ, আর সেগুন গাছের জন্মই সেগুন গাছ, চন্দন গাছের জন্মই চন্দন গাছ, মানিকের জন্মই মানিক হয়। কথা ঠিক না? মুক্তার জন্ম কি হয়? মুক্তা হয়। মুমিনের জন্মই মুমিন হয়, মুসলমানের জন্মই মুমিন মুসলমান হয়। তুমি আমি 40 বছর বয়সে এখন পর্যন্ত বড় হই নাই, আর মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ মাত্র 17 বছরের যুবক। সে নিজের উদ্যোগে 50,000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে কোথায় ইরাক আর কোথায় সিন্ধু রওনা করছে। অজানা অচেনা এক পথের মধ্যে রওনা করছে। আমার মুসলিম বোনকে হুমান করছো, আর আমরা চিন্তা থাকবো, তা হতে পারে না। মুসলমান আক্রমণ করবে, এই কথা শোনার পরে বাদশাহ দাহির, রাজা দাহির 1 লক্ষ সৈন্য সমাবেশ ঘটাইছে। কত? আর মোহাম্মদ বিন কাসিমের কাছে বিপক্ষে। বুঝেন তো অবস্থাটা কি? কোথায় 1 লক্ষ আর কোথায় 5,000, তা দক্ষ সৈন্য নেই। কিন্তু মুসলমান তারা সামনে বাঁচতে পারে, পিছনে হটতে পারে না। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে নয়। মুসলমান যেই দিকে লড়তে পারে, কোন দুনিয়ার শক্তি সেদিকে লড়তে পারে না। মার্চ তো মার্চ, ব্যাক করবো না, যা হবে হবে, জীবন দেব কিন্তু পিছনে হটবো না, শহীদ হব কিন্তু মাথা নত করবো। এর মুসলমান। তুমি আমি না, তুমি আমি না, এগুলি ঘটনা বলতেছি। তুমি আমি কি আর ডাইল খাও মিয়া, আর পেস্ট খাও, আর পুরি খাও, আর পেঁয়াজু খাও, আর ঘুমাও, জমনের ঘুমানো, আর টাস খেলো, আর ক্লাম খেলো, আর আড্ডা মারো, গুন্ডামি করো, বদমাশি করো, গাঁজা টানো, জমনের মতো গাঁজা টানো, মদ পান করো, শয়তানি করো, বদমাশি করো, আর মরিয়া যা কুত্তার মতো, শুয়ারের মতো মরো, জমনের মরা মরো, জমনের মরা মর। শুয়ার একদিন ছিল না, আমরাও ছিলাম না। শুয়ার একদিন থাকবে না, আমরাও থাকবো না। কথা বলেন না কেন? শুয়ার একদিন ছিল না, আমরাও। শুয়ার এখন আছে, আমরাও। কুকুর একদিন থাকবে না, আমরাও। তোমার অবস্থা এরকম, তোমার তার কোনো কাজ নাই তো। তুমি তো গরু। গরু একদিন ছিল না, আমি একদিন ছিলাম না। গরু এখন আছে, আমি এখন আছি, গরুও থাকবে না। কথা বলে না, ঘটনা কি? তা তোমার মধ্যে, গরুর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? গরু মাত্র মানুষ। তুমি আমি তো আসলে মুসলমান নাই, এ তো মুসলমান নামদারি। মুসলমানের হাকিকাত কোথায়? মুসলমান সামনে কদম বাড়ায়, সামনে চলে। মুসলমানের আওয়াজে গৌরব আমাদের তাও সব ধ্বংস হয়ে যায়। আর তোমার আমার আওয়াজ তো মাসি হলো রে। কেমন কেমন করে এগুলো তামসা চক্কর দেখলে আমি চিন্তা করি। বর্তমানে দরবেশি কি একটা ঘুষ 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 করে মনে করে আল্লাহর বলি। এ মিথ্যা কথা। কিসের আল্লাহ? আল্লাহর বলিও বোঝে না কিসের কয় আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে দ্বিতীয় নাম্বার কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে তৃতীয় নাম্বার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ নাম্বার কে? তাই মোট 5 জন সর্বশ্রেষ্ঠ। কয়জন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোলাফায়ে রাশিদিন 4 জন। কয়জন? এই 5 জন দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা তুমি আমি দেশের কথা বললাম, আল্লাহর ওলি না, এ তো আল্লাহর ওলি, বুজুর্গ না। এর তো বুজুর্গ না। বুজুর্গ কি হবে? যারা কোনো কথাবার্তা বলবে না, চুপচাপ থাকবে, ঘরে বসিয়া থাকবে। তোমার গুণ তো নবীর গুণ না, সাহাবাদের গুণ না। তোমার গুণটাই নবীর গুণ না, তোমার গুণ সাহাবাদের গুণ না। আল্লাহ নবীর গুণ কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবী মুহাম্মদ এবং তার সাথীদের গুণটা কি? প্রথম গুণ আশিদ্দাউ আলাল কুফফার, এটা ফার্স্ট। আর তুমি আমি ঘুষ ঘুষ করলে মনে হয় যে বিশাল দরবেশ। কি আজীব!
কোরআন কয় কি আর আমরা কি কই? কোরআন কি কয় আমরা কি কই? আজীব ব্যাপার, আমি তো বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তারা কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্তিশালী, খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, বুনিয়ান মারসুস। তাদের চক্ষু টুকু দেখলে ভয় পেয়ে যায় ওরা, তাদের হুঙ্কার শুনলে কাঁপতে থাকে, তাদের সামনে পড়লে হাতের থেকে তলোয়ার পড়ে যায়। এটা মুসলমান। আর তোমাকে আমাকে দেখলে বেঈমানরা এদের তলোয়ার শানিত হয়। কি কথা ঠিক না? কারণ মৌলবী একটা পাইছি সানাই আলো ঢক মত, তোমাকে শানাবে না, তা শানাবে কাকে? তোমাকে শানাবে না, শানাবে কাকে? হ্যাঁ, তোমার আমার অবস্থাটা কি? যেরকম গোরস্থানের মধ্যে 1 লক্ষ মুদ্রা থাকলেও একজন ব্যক্তি তাকে ভয় পায় না, যেহেতু ভিতরে রুহু নাই। ঠিক তোমাকে আমাকে দেখলেও বেঈমানরা ভয় পায় না, যেহেতু তোমার আমার মধ্যে রুহু নেই, ঈমানের শক্তি নেই। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গবদের তখ্ত তাউসকে বোমা মারিয়া ভাঙ্গেন নাই, বোম মারিয়া ভাঙ্গেন নাই, বুলেট মারিয়া ভাঙ্গেন নাই। সেই বুলেটটা কি ছিল, বোমাটা কি ছিল? আল্লাহু আকবার। দেখেন সেই বুলেটটা কি ছিল, জোরে বলেন। 2 হাত উঁচা করে সেই বুলেট কি ছিল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে আমি পোলা মানে এখন এই 3টে পোলা মানে এগুলোর জজবা থাকবে বেশি, এগুলো খাওয়াইছি কি? পোলা ফানার মধ্যে থাকবে জজবা, এগুলো 2 হাত তুলিয়া জোরে স্লোগান মারবে। খাওয়াইছি কি এগুলো? কি শিক্ষা দেয় পোলা ফানার মধ্যে? আশিদ্দাউ আলাল কুফফার। যখন আল্লাহু আকবার ধ্বনি দেব, বেঈমানদের পিছন থেকে প্রসাব পায়খানা সব বের হয়ে যায়। যেরকম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ধ্বনির চোটে রাজা গৌর গবদের তক্ততা সব ভেঙে চুরমার হয়ে গেছে। শব্দ কি ছিল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আরে ভয় করি না বুলেট বোমা। কোরআন হাদিসের আলো, ওই পিছন দিয়া কিন্তু এতক্ষণ যে বয়ান করছে ওনাদের এসকো কিন্তু ওঠে নাই। ওই দেখছেন কোনার অবস্থা, ওনাদের এসকো কিন্তু এসকোর মধ্যেই রয়ে গেছে। এত সহজ। শোনেন, সবাই তো চেহারায় মানুষ, কিন্তু সবাই কিন্তু আবু বকর না। সবাই চেহারায় মানুষ, সবাই কিন্তু ওমর না। সবাই মানুষ, সবাই কিন্তু ওসমান না। কথা ঠিক না? মানুষ হন, মুমিন হন, মুসলমান। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আমরা কখনো গরম কখনো নরম। দেখেন একই সুন্দর কথা, তার দিকটা কত সুন্দর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। যখন তারা নিজেদের মধ্যে খুবই নরম, আপনি কি সবসময় গরম হবেন? সবসময় নরম হবেন? কখন গরম হবেন, কখন নরম হবেন, এই থিওরিটা জানতে হবে। মাসালা এখানে, যেখানে গরম হলে দেখেন ইসলামের ক্ষতি, সেখানে গরম হওয়া যাবে না। যেখানে গরম হলে যদি দেখেন ইসলামের ক্ষতি হবে, সেখানে গরম হওয়া। আর যদি দেখেন গরম না হলে ইসলামের ক্ষতি হবে, কথা বলেন না কেন? বুঝাতে পারি না। যেখানে দেখবেন নরম হলে ইসলামের উপকার, সেখানে কি হতে হবে? আর যেখানে নরম হলে ইসলামকে সবাই দেবে, সেখানে নরম হওয়া জায়েজ নেই। তোমাকে বুঝতে হবে।
তুমি আসলে বেয়াকুব মানুষ মেয়ে। কোন সময় গরম হয়, কোন সময় গরম হয়, কোন সময় নরম হয় তাও জানো না। আমরা সব সময় গরম না, আবার সব সময়ও যেখানে ইসলামের উপকার হয় সেখানে গরম হই, আর যেখানে নরম হলে ইসলামের উপকার। আমরা শুধু নরমই না, আল্লাহর কসম করে বলি, আমার শায়খ মোর্শেদ বারবার বলছেন, কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি নামাজ আর কাজা করব না, আল্লাহর কসম করে বলতে পারি এই মাজলিসের মতো তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে। 100 বার, 100 বার। এখানে দিনের ফায়দা, দিনের উপকার। আমরা ওখানে নরম হয়ে যেখানে দিনের উপকার হয়, আর কে যেখানে দিনকে অসম্মানিত করা হয়, লাঞ্ছিত করা, অপমানিত করা হয়, সেখানে নরম হই না। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন তৈমুল্লঙ্গের জমানা। আপনারা জানেন তৈমুল্লং খোঁড়া ছিলেন, এরকম এক পাও সোজা করে বসতেন। তৈমুল্লং যে বিশ্ববিজেতার মধ্যে একজন, পাও ছিল এরকম সোজা, খোঁড়া। এই খোঁড়া যদি খোঁড়া না হইতো গোটা দুনিয়ার কেউ ওর আক্রমণ থেকে বাঁচতে পারতো না। এ মারাত্মক বিজেতা লোক। তাফতাজানী রহমতুল্লাহ তার দরবারে গেলেন, তা তাই বললাম তো বসছে এরকম পাও সোজা কইরা। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ তার সামনে পাও সোজা করে বসছে। তো এই বললাম মেজাজ খারাপ, আমার সামনে পাও এরকম সোজা করে বসছে, ঘটনা কি? বল কি ঘটনা কি? আমি পাও সোজা করে বসছেন, বলে আপনি বসছেন, বলে আমি তো মাজুর, বলে আমিও মাজুর। বলে আপনার ওজোর কি? বলে আমার ওজোর যে আমি আপনার সামনে নত জানু হইয়া বসি, তো এলেম লাঞ্ছিত হবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, সবাই বলবো আমাদের ইমাম রাজার সামনে মাথা নত করে বসে, আঁটু গাড়িয়া বসে। এর জন্য আমার এখানে আঁটু গাড়িয়া বসার কোনো সুযোগ নাই, আমার ইত্তেবা অনুসরণ সবাই করে, এর জন্য আমিও সোজা করে বসছি আপনার পাও। আর আমাদের মৌলবী অবস্থা হলে আলেম থাকলে সন্ধ্যা সম্মান করে না, কিন্তু কোনো ফাঁসেক যদি থাকে নিজেরাই নিজেদের অবস্থাকে রাসিন ঘুরে বলেছে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা যখন যুদ্ধের ময়দানে থেকে খুবই গরম থাকি, সিংহের মতো, বাঘের মতো, কি কথা ঠিক না? লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুবাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি। ওরওয়ার কাছে আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রশ্ন করছিল যে জুবাইরের তলোয়ারের অবস্থাটা কি? জুবাইরের, ওরওয়া ইবনে জুবাইর, ওরার বাবার নাম কি? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তলোয়ারের অবস্থাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তখন তিনি বর্ণনা দিয়েছেন লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন কারাই কাতাইবি। মুসলমানদের চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। তবে হ্যাঁ, মুসলমানদের দোষ তো এতটুকুই, বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার বাজি করতে করতে তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া কোনো দোষ তাদের মধ্যে নেই। কথাটা বুঝাতে পারিনি। বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার চালাতে চালাতে তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত ছাড়া তাদের চরিত্রের মধ্যে আর কোনো দোষ ত্রুটি নেই। লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন কারাই কাতাইবি। এর জন্য আমি মুজাহিদকে বলবো যে পাগড়িও বাঁধতে হবে মাথায়, কয় না মাজায় বাঁধতে হবে। কিন্তু আমাদের ভুলটা কোন জায়গায়? যারা মাথায় বাঁধি তারা মাজায় বাঁধি না, যারা মাজায় বাঁধি তারা মাথায়, যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরাই না, আর যারা চোখের পানি ঝরায় তারা, যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় তারা নরম হই না। এইটাই ভুল, এইটাই সমস্যা। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যেরকম ডাক্তার রোগীকে ছুরি চালানোটাই এইটাই রোগীর জন্য মেহেরবানি। ডাক্তারের রোগীর উপরে ছুরি চালানোটাই এইটাই মেহেরবানি, এইটাই তার কল্যাণ।
ঠিক একজন মুজাহিদ বেঈমানদের উপরে ছুরি চালানোটা এইটাই হলো তার জন্য মেহেরবানি, এই জাতির জন্য মেহেরবানি। অনেকেই বলতে পারেন আপনারা এত নরম এত দয়াবান কেন, যুদ্ধের ময়দানে আপনি এত কেন লড়াই করেন? আসলে আমরা যুদ্ধের ময়দান লড়াই কেন করি? যেরকম তোমার অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ যদি পচিয়া যায়, সেই অঙ্গটা যদি কর্তন না করো গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে। ঠিক মনে রাখতে হবে গোটা দুনিয়া একটা অঙ্গ, এই অঙ্গের মধ্যে কাফের বেঈমান মুশরিকটা হলো বিশাল বিশাল ভুঁই ফোড়া ক্যান্সারের জার্ম। এরা হলো কি? ক্যান্সারের জার্ম। ক্যান্সারের জার্ম যদি ভালো হয়ে যায় সেই অঙ্গ আমরা কাটি না। যেরকম যুদ্ধের ময়দানের পরে মুসলমানদের জন্য কোনো অবস্থাতে, এমন কি যদি কেউ আত্মসমর্পণ করে তার উপরে আমরা অস্ত্র চালাই না, কেউ যদি ধরা পড়ে তাকে আমরা অসম্মানিত করি না। কিন্তু যখন যুদ্ধ নাই তখন আমরা মুশরিক বেঈমান কাফের বেঈমান যা কি হয় তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা তাকে খাদ্য প্রদান করি। এমনকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না ইহুদিদের সাথে কত ভালো ব্যবহার করতেন, খ্রিস্টানদের সাথে কত ভালো ব্যবহার করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদিরা বলে যে মুহাম্মাদের চেয়ে আহলুস জার ভালো কোনো প্রতিবেশী আমরা পাইনি।